দেখো বন্ধুরা, আমি দোকানের একটা ক্যাশ মেমো তৈরি করব এই মেথড দিয়ে। প্রথমে আমি যে কাজটা করব, ইনসার্ট থেকে সেভে ক্লিক দিয়ে একটা টেক্সট বক্স নিব। আমি এর ভিতরে আমরা একটা ক্যাশ মেমো তৈরি করব। আমি টেক্সট বক্সের মাধ্যমে লিখলাম, আমি এখানে লিখব ক্যাশ মেমো। সেজন্য আমি একটা বক্স দিব। আমি এই বক্সটা নিব, এটাকে একটু হালকা রাউন্ড করে দিব হলুদ পয়েন্টার দিয়ে। তারপর আমি এখানে লিখবো, লেখার জন্য মাউসের রাইটে ক্লিক দিয়ে অ্যাটাচ করব। লেখার জন্য আমাদের ফন্ট কালার করতে হবে। হোম থেকে ফন্ট কালার ক্লিক দিব, লেখাটা আমি সাদা দিব, হোয়াইট দিলাম। লেখার জন্য বাংলা দিতে হবে, এখান থেকে 17 ইঞ্চি দিব। ক্যাশ মেমো, এটাকে একটু বড় করে দিব, ফন্ট সাইজটা বড় করে দিব, একটু বোল্ড করে দিব। বিন্দু ধরে ছোট করে দিব, এটা ছোট করে দিলাম। আমি এটাকে ফিল কালার দিব, ক্লিক দিয়ে ফরম্যাট থেকে শেপ ক্লিক দিব। এখানে লিখলাম, আমি ক্যাশ মেমোটা আউটলাইন করে দেব, ক্লিক করে এখান থেকে আউটলাইনে ক্লিক দিব। এখন আমি এখানে লিখবো, হোম থেকে বাংলা ভাষা চেঞ্জ করতে হবে। মেসাজ ভাই ভাই টেটাস টেটাস, এটাকে আমি একটু বড় করে দিব, সিলেক্ট করে বড় করে দিলাম। আমি এটাকে সিলেক্ট করে মাঝখানে দিব, সেন্টার করে দিলাম। এটাকে আমি কালার দিব, একটু ফন্ট কালার দিব। হোম থেকে আমি ফন্ট কালার দিব। আমরা এটাকে ধরে একটু বড় করে দিব। এখন আমি এখানে লিখবো, লেফট করে দিব। এখানে লিখবো, আমি দোকানের মালিকের নাম লিখবো। ইনসার্ট থেকে আবার শেপে ক্লিক দিয়ে আমরা এই রাউন্ডের শেপ নিব। নেওয়ার পরে একটু হালকা একটু রাউন্ড করে দিলাম। এখানে মাউস রাইটে ক্লিক দিয়ে একটা করে লিখবো, ক্লিক দিয়ে আমরা এটাকে হোয়াইট করে দিব, লেখার জন্য হোয়াইট কালার। প্রোপাইটর মোহাম্মদ নাবিরুল ইসলাম তাহের, এটাকে একটু আমরা বড় করে দিব, লেখাটা একটু বড় করে দিলাম। বোল্ড করে দিব। আমাদের এই লেখাটা যেন মার্জিন বরাবর আসে, সেক্ষেত্রে আমাদের কাজটা করতে হবে, মাউসের রাইটে ক্লিক করে ফরম্যাট শেপে ক্লিক দিতে হবে। তারপর আমরা টেক্সট বক্সকে এখান থেকে আমাদের
জিরো করে দেওয়া হবে। তারপর এটাকে সিলেক্ট করে আমরা একটু ফন্ট একটু বড় করে দেবো। আমি ক্যাশ মেমোটা তাই করবো, মাঝে রাইটে ক্লিক দিয়ে ফরম্যাট থেকে টেক্সট বক্সে ক্লিক দিয়ে আমি এটাকে জিরো করে দিব। এটাকে একটু ছোট করে দিব আমি। এখন আমাকে যে কাজটা করতে হবে, এটাকে আর একটু ছোট করে দিব। এটা সিলেক্ট করে আমি একটু ছোট করে দিব। এটা করে একটু ছোট করে দিলাম। এখন আমি এখানে লিখবো, ফন্ট ছোট করে দিব। এখান থেকে আমি এখানে লিখবো আমি মোবাইল নম্বর, মোবাইল নম্বর লিখবো 745 33 60। উপর দিলাম। এটাকে আমি একটু ছোট করে দিব, ছোট করে দিব। সিলেক্ট করে আমরা ফন্ট ছোট করে দিব, এক লাইন হবে। তারপর আমরা এখানে আমাদের লিখতে হবে, এখান থেকে ইন্টার দিব, লিখতে হবে এখানে সকল প্রকার কীটনাশক ঔষধ পাইকারি ও খুচরা সুলভ মূল্য বিক্রয় করা হয় এবং স্প্রে মেশিন এর যাবতীয় সামগ্রী পাওয়া যায়। এখানে আমরা লিখলাম। তারপর যে কাজটা করবো আমরা, আমি এখানে একটা লাইন দিব, ইনসার্ট থেকে শেপ থেকে টেক্সট বক্স নিব, নেওয়ার পর আমি এখানে এতটুকু লাইন দেব। এখানে শেপের ভিতরে আমি কালার দেব। আমি এখন এখানে লিখবো, লেখার জন্য আমার শুধু নিয়ম করতে হবে। লেখার জন্য আমাকে ফর্মুলা দিতে হবে, অর্থাৎ আমি হোয়াইট দেব। শেরপুর রোড, রানীরহাট বাজার, শেরপুর, বগুড়া। আমরা ঠিকানা দিলাম। এটাকে আমি একটু মাঝখানে দিব। এটাকে আমি একটু গোল করে দিব। আমার এখন যে কাজটা করতে হবে, এরকম লাইন স্পেসিং করতে হবে। এটা সিলেক্ট করে কন্ট্রোল এ ক্লিক দিয়ে প্যারাগ্রাফে ক্লিক দিব। তারপর এখানে আফটারে ক্লিক দিব, এখানে জিরো করে দিব, সিঙ্গেল করে দিব। ওকে, এগুলো লাইন স্পেসিং হয়ে গেল। আমি এটাকে ধরে একটু আমরা উপরে দেব। এখানে আমি ইন্টার দিতে হবে।
এটাকে আমি সাইজ করবো, সামনে দিব, এটা আমি উপর তুলে দেবো। আচ্ছা, কোড নাম্বার দিতে পারি। ইনসার্ট থেকে একটা শেপ নিব, টেবিল শেপ নিব, এখানে আমি বক্স দিলাম, এখানে কাছে রেখে আমি এন্টার দিব, লেখা নিচে দিকে আসবে। এখানে থাকবে আমাদের পোর্ট নাম্বার, পোর্ট নং, একটু উপরে তুলে দেব, একটু ছোট করে দেব। এখন আমার এখানে কাছের আছে, এখন আমি ট্যাপ দিব কিবোর্ড দিয়ে। এখানে লিখবো হচ্ছে আমি তারিখ লিখবো, এখানে দিব, স্ল্যাশ দিব, ডট দিলাম, দিলাম, তারপর সালের দিব, ক্রমিক নং। আমি এই জায়গায় একটু বড় করে দিতে পারি হালকা। এখন এখানে আমি ক্রমিক নম্বর দেব, প্রতিটি বাসার ক্রমিক নম্বর থাকে, ক্রমিক নম্বর দিব। এখন আমি এখানে এন্টার দিব, আরেকটা এন্টার দিব, এখানে লিখবো শ্রী, আমি এখানে লিখবো নাম, অর্থাৎ এখানে নাম থাকবে, তারপর আমি এখানে ডট ডট দিব, পুরো নাম হবে। তারপর এখানে পিতা বা স্বামী থাকবে, তার নাম থাকবে, তারপর থাকবে ঠিকানা, তারপর থাকবে মোবাইল নাম্বার থাকবে, না একটু বাড়া দিব, ভালো লাগবে। এখন এটা একটু বড় করে দিব, এখন আমাদের এখানে বক্স করবো আমরা, অর্থাৎ এটা দর থাকবে, কি কি প্রোডাক্ট সেগুলো আমাদের লিখতে হবে। সেজন্য আমি যে কাজটা করব, টেবিল, আমরা এখানে ইনসার্ট টেবিল থেকে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো নেব, 5টা কলাম নেব, 3 রো নেব। এখন আমি এখানে লিখবো, সিলেক্ট করে সকল সিলেক্ট করে আমরা সূত্রে ক্লিক দেবো, তার সকল বাংলা হয়ে যাবে। এখানে লিখবো আমরা ক্রমিক নং, তারপরে বিবরণ, পরিমাণ,
দর, টাকা। এগুলো একটু বড় করে দিব আমরা। এগুলো বড় করে দিব আমরা। এখন এটাকে আমি মাঝখানে দেবো, সেন্টার দিব। আর এটাকে এখানে ইন্টার রেখে আমরা এখানে পাশে রেখে ইন্টার দিব, বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে। তারপর এখন আমরা যে কাজটা করব, আমরা এর ভিতরে কালার দিব। সিলেক্ট করে হোম থেকে আমরা শেডিং কালার দেবো। এখান থেকে ক্লিক দিয়ে শেডিং কালার রেখে বলা হয়। আমরা এরকম শেডিং কালার দিব। এখন আমরা এর কালার দেবো, হোয়াইট কালার দিব, ফান কালার। এটা গাঢ় দিতে পারি। এখানে মোট লিখবো, মোট। আমি বক্সটা ঘরটায় কালার দিব, শেডিং কালার দিব। লেখার জন্য আমরা ফন্ট কালার দিব। এটা একটু মোটা করে দেবো, বড় করে দেবো। মোটটা লিখলাম। টাকার অঙ্ক লিখবো। দেখা এগুলো সবগুলো মার্কস করে দিব। মাউসের রাইট ক্লিক দিয়ে মার্কস করে দিলাম, একটা ছেলে পরিণত করে দিলাম। এখন যে কাজটা করব, আমি লেআউট থেকে, আমি ডিজাইন থেকে ইরেজার নিব, এরকম কেটে দিব। কেটে দিলাম, এখন মুছে দিলাম। এখন আমি এখানে লিখব কথায়, তারপর আমি এত করে দিব, আর একটু বড় করে দিব। ক্রেতার স্বাক্ষর, এখানে আমরা লিখতে পারি বিক্রেতার স্বাক্ষর। এখন আমরা আর একটা কাজ করতে পারি। ইনসার্ট থেকে শেপ থেকে ক্লিক দিয়ে আমরা এখানে একটা লাইন দেব। একটু মোটা দেব। এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, সর্বশেষ কাজ, ইনসার্ট থেকে শেপে ক্লিক দিয়ে আমরা রাউন্ডেড একটা শেপ নেব। মাউসের রাইট ক্লিক দিয়ে আমরা অ্যাটাচ করে দিব। লেখার জন্য আমরা হোয়াইট কালার দিব। হোম থেকে হোয়াইট কালার ক্লিক দিলাম। এখন আমরা লিখবো এখানে, অবশ্যই লেখার জন্য আমাদের ভাষা চেঞ্জ করতে হবে, সুতো নেমে দিতে হবে, লিখতে হবে লিখতে হবে
বিক্রিত মাল ফেরত হয় না। ফেরত হয় না। এখন এটাকে আমরা মাউসের রাইট ক্লিক দিয়ে ফরম্যাট শেপে টেক্সট বক্স থেকে আমরা এটাকে 0 করে দিব। এখন এটাকে একটু বড় করে দিব আমরা। ছোট করে দেব। নিচে দিকে দিলাম। একটা লিখতে পারি একটা কথা, এখান থেকে আবার ইন্টার দিয়ে লিখতে পারি যে মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ উত্তীর্ণ বা নির্গমনের মাল ফেরত যোগ্য। এটাকে আমরা একটু ছোট করে দিব। অনেক ছোট করে দিলাম। এটা আমরা মাঝখানে দিব। আমাদের ক্যাশ মেমোটা রেডি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এগুলোকে আমরা আউটলাইন করে দেব। এখানে সিলেক্ট করে ফরম্যাট থেকে আমরা আউটলাইনকে লো লাইন করে দেব। আউটলাইনকে লো লাইন করে দেব। এখন আমি যে কাজটা করব, আমি এখানে একটা জলছাপ দিব। ধন্যবাদ আবার আসবেন, আমি এই কথাটা লিখবো। এটা লেখার জন্য, জলছাপ করার জন্য আমরা যে কাজটা করব, একটা জলছাপ দিব। সেজন্য আমি লিখব ধন্যবাদ আবার আসবেন। এটা সিলেক্ট করে আমরা ইনসার্টে ক্লিক দিয়ে অর্ডারে ক্লিক দিব। আমরা এই টেক্সটটা নিব। এটা নেওয়ার পর, এটা নিয়ে আসার পর ক্লিক দেওয়ার পর ধন্যবাদটা নিচের দিকে চলে গেছে। এটাকে আমরা উপরে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই যে শেপটা লিখছি অর্থাৎ ক্যাশ মেমো লিখছি, এটাকে আমরা নো ফিল করে দেব। এখানে ক্লিক দিয়ে আমরা ফরম্যাট থেকে শেপ ফিল থেকে নো ফিল করে দিব। তাহলে এটা উপরে দেখা যাবে। এখন আমরা এটা চালু করব, অর্থাৎ হেডার ফুটার চালু করব। তাহলে এখানে যে এটা চালু করব, জলছাপ চালু করবো। চালু করার জন্য আমরা ইনসার্ট থেকে হেডারে ক্লিক দিয়ে এডিট হেডার ক্লিক দিব। এটা চালু হয়ে গেছে। এখন আমরা এটাকে ছোট করে দিব। এটা আমি এডিট করে দিব।
আমি ধন্যবাদ আবার আসবে। এটা মাউস আমি কিবোর্ডে অ্যারো দিয়ে আমি সমান করতেছি। এখন আমরা ফর্মেট থেকে এটাকে নো লাইন করে দিব, আমরা সমান করে নিলাম। এখন এখানে আমি এই হেডারটাকে ক্লোজ করে দিব, ডিজাইনে গিয়ে ক্লোজ, জলছাপ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, মোটামুটি ছোট করে দিব, বড় করে দিব। এখানে রিসাইজ ধরে ধরে আমি ছোট বড় করতেছি। এটা আমরা কেটে দিব। এখন আমরা এখানে লিখতে পারি, কোনো সমস্যা নাই। এখন আমরা সর্বশেষ যে কাজটা করব, আমরা এই ক্যাশ মেমোর ভিতরে আমরা একটা কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। সিলেক্ট করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ভালো লাগে এরকম একটা কালার দিলাম। এখন এটাকে জলছাপ চলে গেছে, এটাকে নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করব, শেপ ফিল থেকে আমরা মোড়ে যাব। মোড় থেকে এই যে এখানে স্ট্যান্ডার্ড লেখা আছে, ট্রান্সফারেন্স অর্থাৎ তাপমাত্রা, এটাকে কমিয়ে দেব আমরা। এখান থেকে হালকা করে এদিকে দিতে পারি, তাহলে ওকে ওকে দেওয়ার পর দেখা যাবে। আমি যদি আর একটু গাঢ় দিতে চাই, গাঢ় করতে পারি। এটা আমার মতো করলাম, তোমরা তোমার মতো করবে। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা একটা সুন্দরভাবে একটা ক্যাশ মেমো তৈরি করলাম এমএস ওয়ার্ড দিয়ে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার দিবে, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আরো দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে।